সারাদিন রোজা রাখার পরে যদি ইফতার করার সময় শরবতের বদৌলতে এক গ্লাস মদ দিয়ে ইফতার করেন, রোজা হবে? আস্তে বলেন না জোরে বলেন হবে? শরবতের পরিবর্তে মদ দিয়ে ইফতার করলে যদি রোজা না হয়, তাহলে সুদের টাকা, ঘুষের টাকা, অন্যের জমি মাইরে দেওয়া টাকা, অন্যের সম্পদ মাইরে দেওয়া টাকা দিয়ে খেজুর কিনে খাইলেও রোজা হবে না। এই আস্তে করেন না জোরে বলেন। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মাদিনার শনে। আহা, প্রেমের ডোরি বান্ধরে মাদিনার শনে। বলেন তো, আল্লাহর কাছে কি দেহ যায় না আত্মা যায়? এই জন্য আল্লাহ বলেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। তুমি তোমার আত্মাটারে যদি পবিত্র বানাও, তাহলেই তুমি কামিয়াব হয়ে গেলা। আর আত্মাটারে যদি নাপাক তুমি বানাও, তুমি ধ্বংস হয়ে গেলা। কারণ আল্লাহ পাক, আল্লাহর জায়গা পাক, আল্লাহ পাক ছাড়া কিছুই কবুল করে না। এজন্য আমাদের নবী পাক, নবী কি পাক নবী বিদায় মেরাজের রাত্রিবেলা আরশে মুআল্লার উপরে উফুকিল আলাতে, দিগন্তের পর দিগন্ত নূরের জগতে নূরের বাহনে রফরফে চড়াইয়া নূরের নবীর আল্লাহ নিতে 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 এত উপরে নিলেন। বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এর সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বলেন তো আল্লাহ পাক না না পাক? আল্লাহ পাক ছাড়া কি কবুল করে? আল্লাহ পাক ছাড়া কবুল করে না। এই জন্য আল্লাহ আরশে মুআল্লায় নবীজির সামনে নিয়ে নিয়ে গল্প করলেন। নবী বলেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি। আল্লামা ইমাম নববী শারহে মুসলিমের ভিতরে তিনি লিখতেছেন, আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আল্লামা ইমাম আশআরী, আল্লামা ইমাম মাতুরিদি, আল্লামা ইমাম কাজী আযাল মালিকি, মোল্লা আলী কারি মাক্কি, ইমাম আহমদ খুফাজি, আল্লামা ইমাম মুহাম্মদ কাস্তালানি, আল্লামা ইমাম আব্দুর রহমান সুয়ুতি, আল্লামা ইমাম হাজার আসকালানি, পৃথিবীর এক জামাত উলামা ইকরাম তিনারা বলেছেন, রাইসুল মুবাশশিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আরশে মুআল্লায় যাইয়া আমার নবী আল্লাহর সামনাসামনি বৈশা দুই কপালের চোখ দিয়ে আল্লাহকে দেখেছেন। নবী বলেছেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি। উম্মত রে, আমি আল্লাহকে এত উত্তম সূরাতে দেখেছি। আল্লাহ এত সুন্দর, এত সুন্দর আল্লাহকে দেখেছি। আল্লাহ এত সুন্দর, এত সুন্দর আল্লাহকে আমি দেখেছি। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। না হয় না জোরে বলেন? আপনারা কি আল্লাহরে দেখছেন নি? হ্যাঁ, তো আল্লাহ আছে জানেন কেমনে? কেমনে বিশ্বাস করছেন? কারে দিয়ে বিশ্বাস করছেন? নবী দিয়ে আল্লাহ চিনছেন। কি কথা কর না কেন, ঠিক কিনা? ইলমে বাতেন নাহি যারো, হাসরে সে অন্ধ হয়। ইলমে বাতেন নাহি যারো, হাসরে সে অন্ধ হয়। ইশকে খুদা নাহি যারো, দোজখেতে সে রায়। ইশকের গভীর তথ্য যদি রে বুঝিতে চাও, প্রেমের গভীর তত্ত্ব যদি রে জানিতে চাও, ওরে কামেলের পদ তলে
নেসার হইয়া যাও। ওরে মুর্শিদের চরণ তলে নেসার হইয়া যাও। বুঝতে কি অসুবিধা? জোরে বলেন। ওলিদের দরবারে কেউ যদি যায়, তাসাউফের ক্লাস যখন শুরু করে, প্রথম নম্বর অহংকার থাকে না, 2 নম্বর গীবত থাকে না, 3 নম্বর শিকায়ত থাকে না, 4 নম্বর হিংসা থাকে না, 5 নম্বর রিয়া থাকে না, 6 নম্বর কামনা থাকে না, 7 নম্বর বাসনা থাকে না, 8 নম্বর আকাঙ্ক্ষা থাকে না, 9 নম্বর যাতনা থাকে না। সব আল্লাহর জন্য দিয়ে দেয়, আল্লাহর জন্য দিয়ে দেয়। এইগুলি যে একবারে ছেড়ে দেয়, এটাই হলো অরিজিনাল মানুষ। এই হলো অরিজিনাল মানুষ। এরা ওলি হতে পারে ভাইরা। যতই ফতোয়া দেন, ফতোয়া দিয়ে আল্লাহ পাওয়া যায় না। লাফায়া লাফায়া আল্লাহ পাওয়া যায় না। বেশি লাফায়া যদি আল্লাহ পাওয়া যাইতো, তাহলে ব্যাঙে আল্লাহ পাওয়া যাইতো। ব্যাঙে আল্লাহ পায় নাই, লাফায়া আল্লাহ পাওয়া যায় না। বিনয় দিয়া সেজদা দিয়ে আল্লাহরে খুশি করা লাগে। কি কথা কর না কেন? তান্তরবাসী আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন, সুতরার হুজুর কিবলা কুতুবুল ইরশাদ। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমি রাত 3টার সময় যদি কখনো জিয়ারতে যাই, রাতের আধারে আমি যাই দাঁড়াই। কেন জানেন? রাতের আধারে নিরিবিলি তাহাজ্জুদের সময়, মারাত্মক একটা সময়। যদি পারেন, ভয় যদি না পান, আস্তে করে যায় দাঁড়িয়ে যাবেন। দেখবেন ফুয়ুজুদ নূর সতরার হুজুর কেবলার পবিত্র রুহানি সেই তাওয়াজ্জুর নূর আপনার কলবের মধ্যে ধাক্কা দিবে। শরীর আপনার শীতল শীতল হয়ে আসবে। আর দাঁড়িয়ে থেকে এমন এক ফুয়ুজুদ আপনি নেবেন। কারণ ওনার রুহের ওলি ছিলেন, কাশফের ওলি ছিলেন, ওনারা আত্মার ডাক্তার ছিলেন। এই আত্মার ডাক্তার, এই রুহের ডাক্তার, রুহের ডাক্তার ছিলেন ওনারা। রুহের ডাক্তার, আত্মার ডাক্তার ছিলেন। একজন জেনারেল শিক্ষিত মানুষ কি করে কুতুবুল ইরশাদ হয়ে গেলেন? একজন সাধারণ দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত ব্যক্তি আল্লাহর ওলি হয়ে গেলেন। এজন্য ওলি হওয়ার জন্য মুফতি হওয়া শর্ত না। অনেকে কয় তিনি ওলি হয়েছে কোন মাদ্রাসায় পড়ছে। আরে বেটা, মাদ্রাসায় পড়লেই ওলি হওয়া যায় না, মাদ্রাসায় পড়েও অনেকে চোর হয়ে যায়। মাদ্রাসায় পড়ে অনেকে বদ আকীদা হয়ে যায়। এই কথা কর না। মাদ্রাসায় পড়ে ফতোয়া দেয় রাসূলের আব্বা আম্মা কাফের। যারা ফতোয়া দেয় ওরা আমি শিয়ালার কুত্তার চাইতেও নিকৃষ্ট মনে করি। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ঠিক আছে নি? মাকাল ফল দেখছেন? মাখাল মাখাল দেখতে খুব সুন্দর দেখা যায়, চমৎকার। দেখলে মনে হয় ওরে সুন্দর ফল রে। জিন্দেগিতে ফল কোনোদিন দেখলে, দেখলে আপনার নজর এড়াইতে পারবেন এত সুন্দর, কিন্তু ভিতরে বিড়ালের বাথরুমের মতো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রাসূলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। ঠিক কি না? তন্তরবাসী ভালো করে শুনে যাবেন। আল্লাহর মহান কুতুব এই পাশেই, তোমাদের পাশে ঘুমানো। যদি সম্ভব হয় রাতের আধারে চলে যাবেন, রাতের আধারে চলে যাবেন, দাঁড়াবেন, পাশে দাঁড়াবেন, দাঁড়িয়ে ফাতিহা পড়বেন, হাত বাড়াবেন। দেখবেন রুহানি ফয়েজ আপনার কলিজার ভিতরে আসবে। এত মজা পৃথিবীর কোনো কিছুতেই আপনি খুঁজে পাবেন না। তন্ত্রমাসি খুব মনোযোগ দিয়ে দেন। এই জন্য আত্মার চিকিৎসা করার দরকার। এই চিকিৎসা আমাদের বিরাট বড় প্রয়োজন। এই চিকিৎসাই হলো আসল চিকিৎসা। ডাক্তারদের কাছে গেলে দেহের চিকিৎসা পাবেন, আর অলিদের কাছে গেলে আত্মার চিকিৎসা পাবেন। অলিদের কাছে গেলে আত্মার চিকিৎসা পাবেন, আত্মার চিকিৎসা পাবেন। এই জন্য রাসূলের দরবারে বসে বসে নিকৃষ্ট মনে
অধিকারী মানুষগুলি শ্রেষ্ঠ হয়েছে। দাহিয়াতুল কলবি এসে বসে বসে কাঁদে। নবীজি বললেন, দাহিয়া কি জন্য তুমি কাঁদো? বলে, হুজুর আমারে কি আল্লাহ মাফ করবেনি? বলে, কি অপরাধ করছো দাহিয়া বলো তো?